আমি জয়নাল আবেদিন, সরকারি মাদ্রাসা আলিয়া ছাত্র দলের সদস্য হিসেবে আমি দায়িত্ব পালন করতেছি। আর হচ্ছে মানে এখানে হচ্ছে আমি বিকেলে হচ্ছে মানে আমি সন্ধ্যার দিকে হচ্ছে আমি হলে আসি। হলে আসার পরে হচ্ছে মানে আমার কাছে কিছু সাধারণ ছাত্ররা যায়, গিয়ে বলতেছে যে ভাইয়া আজকের হচ্ছে মানে আমার ক্যান্টিনে খেতে গেছে, গিয়ে দেখে ক্যান্টিন বন্ধ। পরে হচ্ছে ক্যান্টিনের হচ্ছে আমাদের যে রনি ভাই ওদের কাছে জিজ্ঞেস করলো ভাই ক্যান্টিন বন্ধ কেন? বললো যে হ্যাঁ ওমর ফারুক হচ্ছে ক্যান্টিন বন্ধ রাখতে বলছে। পরে হচ্ছে এটা হচ্ছে 19 ক্ষমতা বলে আর কি। তো হচ্ছে পরে হচ্ছে সাধারণ ছাত্ররা আমাদের কাছে আসছে যে ভাই আমরা এখন কি করতে পারি, আমরা কোথায় খাবো। যুক্তরাষ্ট্রের 1 নম্বর জিম চেইন গোল্ড জিম এখন আবারও বাংলাদেশে। বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে আমরা এখানে প্রায় 400-500 স্টুডেন্ট আমরা রাত্রে কোথায় খাবো। পরে হচ্ছে আমি আলিম ভাইকে ফোন দিলাম যে ভাই ক্যান্টিন বন্ধ, এই সম্পর্কে আপনি কিছু জানেন কিনা। তো উনি বলল হ্যাঁ আমার কাছে তো সাধারণ ছাত্ররা আসছিল, ওনারা বললো যে ক্যান্টিন বন্ধ। তো উনি আমাকে বললো যে চলেন প্রিন্সিপাল স্যারের কাছে যাই। প্রিন্সিপাল স্যারের কাছে যখন আমরা এখান থেকে হল থেকে বের হলাম, পরবর্তীতে নতুন তথ্য দেন এগুলা। হ্যাঁ পরবর্তী এইটাই আমি যেটা দেখছি আর কি, আমি যেটা দেখছি আর কি। আমরা দেখলাম লাঠি হাতে বাইরে কাউকে দেখলাম, এরা আসলে কারা? এটা হচ্ছে ওনারা হচ্ছে বহিরাগত, ওনারা মানে হয়তো নিয়ে এসছে ছাত্রলীগের সত্যসায় এখানে। ছাত্রদল আর ছাত্রশিবির এক এবং সাধারণ শিক্ষার্থীদের সাথে এখানে ঝামেলাটা হয়েছে, তারা হল চায়, আপনারা হল চান না, জায়গা নিয়ে এটা চাঁদাবাজিরও ব্যাপার স্যাপার আছে, এগুলো নিয়ে নাকি ঝামেলা? হ্যাঁ এখানে চাঁদাবাজির ব্যাপার স্যাপার আছে। এখানে সাবেক যারা ছাত্রলীগ ছিল, যারা অপকর্মের সাথে বেশি জড়িত ছিল, তারা হচ্ছে মানে বের হয়ে গেছে। আর তাদের পিতারা যারা ছিল এরা হচ্ছে ভিতরে মানে 5 তারিখের পর থেকে এরা হলে থাকে এবং বিভিন্ন সময় আছে আমাদের এখানে পার্শ্ববর্তী বোর্ডে গিয়ে ওনারা চাঁদাবাজি করে এবং হচ্ছে অবৈধ কাগজপত্র নিয়ে দেয় হচ্ছে মানে ইবতেদায়ী মাদ্রাসা এগুলো হচ্ছে জাতীয়করণ করার জন্য। তারা হচ্ছে যখন তারা সঠিক কাগজপত্র না পায় তখন তারা চিল্লাচিল্লি মানে তারা হচ্ছে বাকবিতণ্ড করলে ওরা হচ্ছে ওখানে মব তৈরি করে। এই ভয় এখানে কিছুদিন আগে ওখানে একটা ঝামেলা হয়েছিল, আমরা এটা শুনছি আর কি, আমি নিজেই ওটা শুনছি। তো হচ্ছে আজকে বিভিন্নজন বিভিন্নভাবে মন্তব্য করেছে। আমরা শুনেছি যে এখানে ছাত্র দলের সাথে ছাত্র শিবিরের মারামারিটা আমরা শুনে এসেছি। না এখানে ছাত্র দল এটা ক্লিয়ার করা হচ্ছে, এটা ক্লিয়ার করা হচ্ছে। একটা প্রশ্ন না, এখানে ছাত্র দল এবং ছাত্র শিবিরের সাথে কোনো সংঘর্ষ হয়নি এখানে। ভাইয়া এখানে ছাত্র দল এবং ছাত্র শিবিরের সাথে কোনো সংঘর্ষ হয়নি।